হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো বন্ধু, আজকে আমি জানাবো আমার গাড়ি হন্ডা অরা সিএনজির যে বাটন সিস্টেমগুলো সে সম্পর্কে একটু জানাবো। যারা পুরনো তারা তো জানোই, যারা নতুন গাড়ি চালানো শিখেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো প্রথমে লাগাচ্ছি এখানে চাবি রিং, সবাই জানো কম বেশি কোথায় চাবি দিয়ে স্টার্ট করতে হয়। তো এখানে চাবি দিয়ে স্টার্ট করতে হয়, চাবি দিয়ে স্টার্ট করা হয় এখান থেকে। এরপর চলে যাব স্টিয়ারিং হুইলে। সব গাড়ি থাকে না, তো আমার গাড়ি আছে, তো এর জন্য জানাচ্ছি। স্টিয়ারিং হুইলে এই যে বাটনগুলো আলাদা আলাদা সব কাজ আছে। যেমন এটা মিউট বাটন মানে সাউন্ড স্টপ করার জন্য। এটা হচ্ছে মুড বাটন, গান চেঞ্জ করার জন্য, ভিডিও মুড সব। এটা হচ্ছে সাউন্ড কমানো বাড়ানোর জন্য, এটা বাড়ে এটা কমে। এই দিকে আছে ট্র্যাক চেঞ্জ করার জন্য, আপ ডাউন করার জন্য। তো এটা হচ্ছে কল রিসিভ করার জন্য, আর এটা কল রেখে দেওয়ার জন্য, মানে কল কাটার জন্য। এই সাইডে আছে যত সিস্টেমটা, এটা পুরোটাই ডিসপ্লে, যত সামনে যে ডিসপ্লে সেই ডিসপ্লের জন্য। যেমন এটা হচ্ছে তোমার এই মেনু বাটন অ্যাডজাস্ট করার জন্য, আপ ডাউন করার জন্য। তারপর নিচে ওকে আছে, ওকে বাটনটা ঠিক করার জন্য, ওকে করার জন্য। তো এরপরে যাচ্ছি সাইড ডোরে যত বাটন আছে, যেমন এই বাটনগুলো। তো এই প্রথম যে বাটনটা, এটা হচ্ছে ডান দিকে মিরর, বাঁ দিকে মিরর। এই দেখো, ডান দিকে বাঁ দিকে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মিরর, অ্যাডজাস্টেবল করার জন্য। এগুলো আছে তোমার গ্লাস উপরে করার জন্য, ডান দিকে সামনে, আবার সামনের বাঁ দিকে। এদিকে আছে আবার পেছনের দিকে, এগুলো উঁচু নিচু করার জন্য সব করে রাখতে হবে। এটা আছে ডোর আনলক আর লক। এটা হচ্ছে লক করার জন্য, এটা হচ্ছে আনলক করার জন্য। তো এই পাশে আছে তোমার স্টেবল বাটন। এটা হচ্ছে শিফট বাটন। এটা যে দাবিয়ে রাখলে তো আমি একমাত্র গ্লাসগুলো ওঠানামা করাতে পারবো, বাকি কেউ পারবে না। অনেক সময় কেউ বাচ্চারা ওঠে, তো বাচ্চারা ওঠানামা করে, তো এর জন্য এগুলো শিফট করে রাখতে হয়। তো এই হচ্ছে ডোর বাটনের সিস্টেম, ঠিক আছে। এরপর চলে যাব তোমার এই সাইডে। এইটা হচ্ছে তোমার সিএনজি আর পেট্রোলের শিফটিং। উপরেরটা হচ্ছে পেট্রোল, নিচেরটা হচ্ছে সিএনজি লেখাও আছে এখানে হালকা করে। তো যখন যদি সিএনজি চালাবো তখন সিএনজি শিফট করে রাখবো, উপরে আবার পেট্রোল শিফট করার জন্য। এইবার ডান দিকে এটা আছে অ্যাডজাস্টেবল হেডলাইট। সামনের যে ফ্রন্ট হেডলাইট আছে, সেই হেডলাইটটা, সামনের হেডলাইটের যে আলোটা, এটা ওঠানামানো করার জন্য এটা অ্যাডজাস্টেবল করতে হয়। তো এরপর চলে আসবো তোমার মিউজিক সিস্টেমে। সামনে এটা মিউজিক সিস্টেম, এটা কোম্পানি থেকে দিয়েছিল আমাকে। তো মিউজিক সিস্টেমে কী আছে, মিউজিক সিস্টেমে আছে তোমার এই যে সামনে যে দুটো বড় বড় গোল বাটন আছে, তার মাঝখানে যেগুলো দাগগুলো, এই গোল বাটনটা অ্যাডজাস্টেবল করার জন্য, এফএম অ্যাডজাস্ট করার জন্য। এরপর এটা আছে ট্র্যাক চেঞ্জ করার জন্য, অডিও ভিডিও, ঠিক আছে, সব এই যে কল রিসিভ সব এর মধ্যেই একসাথে সিস্টেম করা আছে। এরপর চলে আসবো নিচে, যেমন এদিকে স্পিকার লাগানো, বাঁ দিকেও স্পিকার লাগানো, পিছনেও স্পিকার লাগানো সব ডোরে। এরপর আসবো এসির উইন্ডোগুলো এখানে আছে, দেখো, অ্যাডজাস্টেবল করার জন্য। তো এইটাতে আছে ফ্যান আপ ডাউন করার জন্য, বেশি কম করার জন্য। এটা আছে তোমার শুধুমাত্র পায়ে হাওয়া খাওয়ার জন্য, ঠিক আছে। এটা আছে শুধু পায়ে এবং ফুল বডিতে। এটা আছে তোমার গরম হাওয়া বের করার জন্য। এটা হচ্ছে এসি কুলার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কুলেন্ট, আর এটা হচ্ছে হিটার। এই সাইডে গরমকালে গরম হাওয়া বেরোয়, শীতকালে গরম হাওয়া বেরোয়, এর জন্য। এটা হচ্ছে এসি উইন্ডো। তো এসি উইন্ডো এখানেও অ্যাডজাস্টেবল করার বাটন আছে, টিউনিং করার বাটন। তো এই হচ্ছে সিস্টেম। এদিকে আছে একটা উইন্ডো, পিছনেও এরকম, এদের ব্যাক সাইডে এসি উইন্ডো আছে। তো অনেক গাড়ি থাকে, আমার অনেক গাড়ি থাকে না, ঠিক আছে। নিচে আছে তোমার চার্জার, ইউএসবি চার্জার। ডান দিকে আছে 12 ভোল্টের চার্জার, যেটা আমি এখনও লাগাইনি। এটা আছে ইউএসবি ট্র্যাক শোনার জন্য, ঠিক আছে। এরপর আছে তোমার মাঝখানে তখন এয়ারব্যাগ সিস্টেম আছে স্টিয়ারিংয়ে।
তো এই হচ্ছে Hyundai Aura সিএনজি গাড়ির বাটন সিস্টেম। এটার উপরে লাইট অ্যাডজাস্টেবল, সামনে আছে একটা, পিছনেও আছে একটা, পিছনে যারা বসে তাদের জন্য। তো এই হচ্ছে গাড়ির সিস্টেম, সব বাটনগুলোর। তো আস্তে আস্তে গাড়ির সম্পর্কে সবই বলবো তোমাদেরকে। তো এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে? তো আস্তে আস্তে সব বলবো, এই হচ্ছি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, টাটা।